আসসালামু আলাইকুম। আজকে প্রতি সাপ্তাহিক লাইভে চলে আসলাম। ইনশাল্লাহ এখন থেকে প্রতি সোমবার সন্ধ্যায় আমরা লাইভে আসব। লাইভে বিভিন্ন রোগের বিস্তারিত আলাপ করব। আপনারা যারা লাইভে আসবেন তারা হলো কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আজকে কচুয়ার কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই যার যার গ্রাম নাম কমেন্ট করতে পারেন। আর যেহেতু ডায়াবেটিস নিয়ে আলোচনা করব, ডায়াবেটিসের রুগী আপনাদের ঘরে কে কে রয়েছেন, ওনারা কেমন আছেন সে ব্যাপারে বলতে পারেন। বাবা মা কে আক্রান্ত আপনারা বলতে পারেন। তো আজকে যেহেতু বাংলাদেশের প্রতি ঘরে ঘরে, বিশেষ করে আমার কচুয়ার আমার অভিজ্ঞতায় গত 4-5 বছরে প্রচুর ডায়াবেটিস রুগী, এবং আমরা সময়ের অভাবে অনেক সময় জাস্ট বলে যে আমার ডায়াবেটিসের ইনসুলিন নেই, ওষুধ নেই, ভালো হয় না, নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু ডিটেইলভাবে আমরা ডায়াবেটিস সম্পর্কে জানি না। এবং বাংলাদেশের অনেক চিকিৎসার জন্য ইন্ডিয়াতে বা বিদেশে গেলে তারা কাউন্সিলিং শুনে যে তার ডায়াবেটিস হয়েছে, কোন টাইপের ডায়াবেটিস হয়েছে, তাকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে, এটা খুব বলে। তো যেহেতু বাংলাদেশে অনেক রুগী, এই জন্য আমি চাইবো যে আপনারা মনোযোগ দিয়ে আমার এই লাইভটি দেখবেন। ডায়াবেটিসের বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, ডায়াবেটিসটা কি আসলে? ডায়াবেটিস হলো যে একটি রোগ বা আমরা বলি উপসর্গের একটা সমষ্টি, যেখানে রুগীরা কিছু স্পেসিফিক জিনিস নিয়ে আমাদের কাছে ডাক্তাররা আসে বা রুগীর ভুগে। যেমন রুগীর ওজন কমে যায়, রুগীর প্রচুর পিপাসা লাগে, প্রচুর প্রস্রাব করতে হয়, তা আমরা বলি পলিউরিয়া, পলিডিপসিয়া, ওয়েট লস। তাহলে এরকম আমাদের রুগীরা বেশি হয় যে প্রচুর পানির তৃষ্ণা লাগে। এটা বুঝে যে আমার ডায়াবেটিস হলো কি না, যে প্রচুর পানির তৃষ্ণা লাগে, তখন সন্দেহ করে যে আমার কি ডায়াবেটিস হয়ে গেল কি না। অথবা প্রচুর প্রস্রাব, হঠাৎ করে ওজনটা কমে যাচ্ছে, এইগুলা নিয়ে সাধারণত। আরেকটা রুগী আসে, সেটা হলো ডায়াবেটিসের কমপ্লিকেশান নিয়ে, যেমন ওনার চোখ হঠাৎ করে অন্ধ হয়ে গেল, চোখের পাওয়ার কমে যাচ্ছে ধীরে ধীরে, প্রস্রাবের কিডনি সমস্যা, হাত পায়ে ঘা হয়ে গেল। এই কারণে ওনারা অনেক সময় সন্দেহ করে ওনার ডায়াবেটিস হলো কিনা। তো ডায়াবেটিস হলো কিছু উপসর্গ সমষ্টি, যার মাধ্যমে বোঝানো হয় যে ওনার একটি সমস্যা হয়েছে, এবং কারণ হলো ওনার বডিতে ইনসুলিন নামক একটি হরমোনের অনুপস্থিতি, অথবা পরিমাণ খুবই কম, অথবা এই ইনসুলিনটা কাজ করে না। তাহলে এই কথার উপর ভিত্তি করে আমরা দুই ধরনের ডায়াবেটিস করতে পারি, প্রকারভেদ করতে পারি। একটা হলো টাইপ 1 ডায়াবেটিস, যেটার একদম ডেফিসিয়েন্সি থাকবে, অভাব থাকবে। আর একটা হলো টাইপ 2, বডিতে পর্যাপ্ত ইনসুলিন থাকবে, কিন্তু এই ইনসুলিনগুলো তার টার্গেট তাহলে ডায়াবেটিসের টাইপ আমরা বলি 4 ধরনের। একটা হলো টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 3 ডায়াবেটিস, টাইপ 4 ডায়াবেটিস। টাইপ 1 হলো ইনসুলিনের অভাবে একদম তৈরি হয় না। টাইপ 2 হলো ইনসুলিন আছে কিন্তু ইনসুলিনের সেন্সিটিভিটি কম, কাজ করতে পারে না।
টাইপ 3 হলো কোনো একটা অন্য রোগের কারণে বা কোনো একটা ঔষধের সাইড ইফেক্টের কারণে, অন্য কোনো প্যাথোলজির কারণে যদি রোগীর ডায়াবেটিস হয়, সেটাকে আমরা বলতেছি টাইপ 3। আর টাইপ 4 হলো প্রেগনেন্সিতে যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস ধরা পড়ে প্রথমবার, তাকে আমরা বলতেছি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস অথবা জিডিএম। আপনারা যারা আমার লাইভটি দেখবেন বা ভবিষ্যতে দেখবেন, তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন যেন বেশি পরিমাণ মানুষ এই ভিডিওটি দেখতে পারে, কারণ আমাদের ঘরে ঘরে ডায়াবেটিসের রোগী রয়েছে। আর কচুয়ার কে কোথায় থেকে আমাকে দেখছেন আপনারা কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ডায়াবেটিসের কিভাবে ধরা পড়ে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু গাইডলাইন দিয়েছে ডায়াবেটিস রোগটি ধরার জন্য। এর মধ্যে টাইপ 1 তার মধ্যে হলো আমরা খালি পেটে, একদম খালি পেটে আমরা সুগার মাপব। তারপরে হলো গ্লুকোজ টেস্টের মাধ্যমে আপনাকে 75 গ্রাম গ্লুকোজ 300 ml খাবার পানির সাথে মিক্স করে খাওয়া হয়, তার 2 ঘন্টা পরে আপনাকে হলো সুগার মাপবে। আরেকটা হলো হিমোগ্লোবিন A1C টেস্ট, সেটার মাধ্যমেও আমরা ডায়াবেটিস টেস্ট করতে পারি। তো এই 3টা পরীক্ষায় যেটা ফাস্টিং ব্লাড সুগার, সেটা যদি 7 বেশি থাকে, তারপরে 2 hours আফটার উই 75 গ্রাম গ্লুকোজ টেস্ট, এটাতে যদি হলো 11.1 মিলিমোল পার লিটার এর বেশি থাকে, এবং আরেকটা পরীক্ষা HbA1c, এটা যদি 6.5 অথবা তার বেশি থাকে, তখন আমরা ডায়াবেটিস বলবো। এখন ডায়াবেটিসের আমরা যে বর্তমান চিকিৎসা ব্যবস্থা রয়েছে, তাতে রয়েছে মুখের খাবারের ওষুধ আর হলো ইনসুলিন। তো টাইপ 1 ডায়াবেটিস যেটা একদম ইনসুলিন ডেফিসিয়েন্সি বা ইনসুলিনের অভাবে হয়, সেখানে অবশ্যই ইনসুলিন সাপ্লিমেন্টই দিতে হবে, এখানে অন্য কোনো মুখের ওষুধ দিতে হবে না, অথবা সাপোর্ট হিসেবে দেওয়া যাবে, কিন্তু মেনলি হলো ইনসুলিন দিতে হবে। তো ইনসুলিনটা এই পয়েন্ট একদম ছোট বাচ্চাদেরও হতে পারে, ছোট বাচ্চাদেরও এই আপনার টাইপ 1 ডায়াবেটিস হতে পারে। আমাদের অনেক মানুষ মনে করে যে ছোট মানুষের ডায়াবেটিস হয় না, ইনসুলিন দিতে হয় না, লাগবে না। তো এটা আসলে ভুল কথা। তো ছোট বাচ্চাদেরও কিন্তু যেই কোনো বয়সে, বিশেষ করে 20 বছরের নিচেও ডায়াবেটিস হতে পারে, এবং এটা সম্ভাবনা বেশি হলো টাইপ 1 ডায়াবেটিস হওয়া। 20 থেকে অথবা 20-30 এরকম এই দিকে এসে মধ্য বয়স বা আরও বয়স পরে যদি ডায়াবেটিস ধরা পড়ে, সেটাকে আমরা বলতেছি টাইপ 2 ডায়াবেটিস। এর মানে হলো রোগীর বডিতে পর্যাপ্ত ইনসুলিন রয়েছে, কিন্তু এই ইনসুলিনটা কাজ করতে পারে না, রক্ত থেকে সুগারটা কোষের মধ্যে নিতে পারে না। তো এই কারণে এটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। এবং এটাতে ইনসুলিন অপশান রয়েছে একটি, যেমন কিছু হিমোগ্লোবিন A1c যদি 9 বেশি হয়, তারপরে খালি পেটে যদি 16 বেশি হয়, যদি কারো ডায়াবেটিসের কমপ্লিকেশান থাকে, সার্জারির প্রথমে অথবা যতদিন সার্জারির জন্য হাসপাতালে থাকা লাগবে ততদিন, বিভিন্ন সময় হলো ইনসুলিন দিতে হবে। আর হলো টাইপ 4 যেটা গুরুত্বপূর্ণ, গর্ভাবস্থায় ডায়াবেটিস ধরা পড়া। নর্মাল অবস্থায় ডায়াবেটিস আর গর্ভাবস্থায় ডায়াবেটিস দুইটা একদম কিছুটা পার্থক্য রয়েছে। ওইটা রোগ ধরার ক্রাইটেরিয়াও আলাদা, ম্যানেজমেন্টের টার্গেটও আলাদা, এবং ওইটাতে সব রকম ওষুধ আবার দেওয়া যায় না। ইনসুলিন সেফ এবং শুধুমাত্র মেটফরমিন সেফ, এবং আরও কিছু ওষুধ আছে সেগুলো সাধারণত প্র্যাকটিস করা হয় না। তো ডায়াবেটিস নিয়ে পরবর্তীতে একটু পর আবার বলবো। ধন্যবাদ সবাইকে।